শিল্প কারখানায় যন্ত্রাংশ কিংবা গৃহস্থালী নানা পণ্যের প্রায় শতভাগ যোগান এখন আসে হালকা প্রকৌশল খাত থেকে। বিদেশি নির্ভরতা কাটিয়ে দেশীয় যন্ত্রাংশের বাজারের বড় অংশ এখন এ খাতের হাতে। আগামীতে স্থানীয় প্রযুক্তি কাজে লাগিয়ে দেশের বাণিজ্যের সম্ভাবনার নতুন দুয়ার খুলতে চান উদ্যোক্তারা। ইফতেখার আলমের রিপোর্ট। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দেশের যন্ত্রাংশের বাজারে বিদেশি নির্ভরতা কাটতে শুরু করেছে অনেক আগে থেকে। তার ধারাবাহিকতায় চলছে এ খাতের উন্নয়নে নানা যজ্ঞ। বর্তমানে গৃহস্থালী থেকে শুরু করে বড় কারখানার নানা যন্ত্রাংশ সহজেই মিলছে হাতের নাগালে। ঢাকার আশপাশের এলাকা, দেশের বিভিন্ন প্রান্তের বিসিক অর্থনৈতিক অঞ্চল কিংবা স্থানীয় উৎপাদক পর্যায়, যাই হোক না কেন, যন্ত্রাংশের বাজার ধীরে ধীরে হচ্ছে বড়। নিজেদের সক্ষমতা জানান দিচ্ছেন দেশীয় উদ্যোক্তারা। আমার দেশের পণ্য আমার ভালো হচ্ছে। দেশে আমার কিছু মাল আছে, যেগুলো আমি আপনাকে দিলাম, আরেকজন আমাকে দিল, আমি আমার টাকায় আরেকজনকে দিলাম, আমি আরেকজনকে নিলাম। এটা আমাদের হলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে। ভবিষ্যতে বাইরে থেকে ইম্পোর্ট করা এটা কমিয়ে নিয়ে আসার জন্য নিজেরা কিভাবে ডেভেলপ করে নিজেরা কতটা স্বাবলম্বী হয়ে নিজেদেরকে আত্মনির্ভরশীল হতে পারি। সংকট কাটিয়ে এখন নানা উপায়ে মিলছে কাঁচামাল। কমছে চীন কিংবা পশ্চিমা বিশ্ব থেকে আসা কাঁচামালের যোগান। উদ্যোক্তারাও নিজস্ব ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছেন তাদের পণ্য। এতে আমদানি নির্ভরতা যেমন কমছে, তেমনি তৈরি হচ্ছে রপ্তানির সম্ভাবনা। আমরা আমদানি নির্ভরতাটাকে কমাতে পারি এবং দেশীয় উৎপাদনের মাধ্যমে দেশীয় প্রয়োজনটাকে মিটিয়ে আমরা রপ্তানির দিকে যেতে পারি। যেগুলো হয়তো আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতাম, এখন হয়তো আমরা লোকালি ম্যানুফ্যাকচার হচ্ছে এবং কোয়ালিটিও খুব ভালো, সেগুলো আমরা ইনশাল্লাহ এখান থেকে সোর্সিং করবো এখন থেকে। সম্ভাবনাময় এই শিল্পের দিকে সরকারের নীতি সহায়তা ও কর কাঠামো সংস্কারের দিকে তাকিয়ে খাত সংশ্লিষ্টরা। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা।